আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নামটা যেন কি? সাদিয়া। সাদিয়া। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? খালা আর খালু। বাবা মা? বাবা মা নাই, ছোটবেলায় মারা গেছে। ও আচ্ছা আচ্ছা। তো এখন বর্তমানে কি করতেছেন আপনি? কিছুই করি না বর্তমানে, বাসায়। বাসায় লেখাপড়া করতেছেন নাকি? না, লেখাপড়া করছি 8 পর্যন্ত, কইরা পড়াশোনা বন্ধ হয়ে গেছে, আর করতে পারি না। ও আচ্ছা, কারণ? কারণ আর্থিক অবস্থা খুব খারাপ, পড়াশোনার খরচা আছে, এটা আমার খালা খালু বহন করতে পারে না, তাই। আচ্ছা, আপনার খালা খালু মানে ওইদিকে তো মানে তাদের ছেলে মেয়ে কয়টা? তাদের ছেলে মেয়ে নাই। তাদের ছেলে মেয়ে নাই? না। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি তো আসছেন এখানে ভালো একটা মনের মানুষের আশায়। হ্যাঁ। আচ্ছা, আপনি কি আরবি লিখতে মানে আরবি পড়তে পারেন? হ্যাঁ পারি। নামাজ কালাম পড়েন? হুম। 5 ওয়াক্ত নামাজ পড়েন নাকি মিথ্যা কথা বলতেছেন? না, 5 ওয়াক্ত করি। 5 ওয়াক্ত পড়েন। এখন স্বামীর বাড়ি গেলে কি আপনি সংসার করবেন নাকি তার কিছু মারি কেটে নিয়ে চলে আসবেন? না না, এরকম কেন করব? আমার প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে সুন্দর একটা সংসার হবে এবং বাকি জীবন সংসার করে কেটে দিব। যেমন আমারও ইচ্ছা আছে সারা জীবন একটা ভালো মানুষের সাথে সংসার করার। না, ঠিক আছে, আমরা ছেলেরাও চাই যে সারা জীবন একদম ভালো মানুষকে নিয়ে সংসার করার, কিন্তু এখন অনেক মেয়েরা আছে দেখা যায় কি প্রতারণা করে। তো আপনি যদি প্রতারণা করেন তাহলে তো সম্ভব না। প্রতারণার মেয়ে থাকে, কিন্তু আমরা যে কষ্ট করে বড় হয়েছি, প্রতারণা আমরা বুঝি না, ঠিক আছে? আমরা কষ্ট করে বড় হয়েছি, আমরা চাই কি যে ওরকম ধনী মানুষের দরকার না, ওরকম টাকা পয়সার দরকার না, আমরা চাই সুন্দর একটা ফ্যামিলি, সুন্দর একটা ভালো মনের মানুষ। ও আচ্ছা আচ্ছা, না আপনার কথা অনেক সুন্দর। এখন ভালো মনের মানুষ যে হবে এটা বুঝবেন কিভাবে? এটা বুঝবো কেমনি? এখন আপনারা আছেন, ভালো যাচাই বাছাই করে তারপরে দিবেন না। কিন্তু আমার জানার মতো যতগুলো মেয়েকে আপনারা বিয়ে দিচ্ছেন, সব মেয়েই সুখে আছে, কেউ মানে বলতে পারবো না যে 2 নাম্বারই পাইছে। এই জন্য আমারও বিশ্বাস আছে আপনাদের উপর। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি একটা জিনিস ফলো করতেছি আপনার। মানুষ মানে টিপ নেয় একটা, আপনি নিয়েছেন 2টা, কারণ কি? কোথায় 2টা টিপ? একটা কপালে আর একটা এই যেখানে। না, এটা আমার তিল। এটা কি অরিজিনালি তিল নাকি বানানো? না, এই যে অরিজিনাল তিল। আচ্ছা আচ্ছা, না আমি এবার দেখলাম সোজাসুজি উপরের নিচে একদম মানে ইসের মতোই, টিপের মতোই দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আপনি আপনার কথাগুলো বললেন। এখন আমাদের এখানে তো আসে একটা ছেলে, আসে ভালো একটা মনের মানুষ, অসহায় একটা মানুষকে বিয়ে করে সারা জীবন কাছে রাখার জন্য। দেখা যায় যে অনেক জায়গায় এরকম মেয়েরা আসে, এসে ভিডিও বানায়, ছেলেদের টাকা পয়সা খায়, খাওয়ার পরে তাকে মানে যে করে দেয়, আউট করে দেয়। এটা কি আপনি করবেন? না না, এরকম ভাবাই আমার মধ্যে আসে না, কারণ সব মেয়ে তো এক হয় না, হাতের 5টা আঙুল যেমন সমান না, সব মেয়ে এক না। এখন কিছু কিছু মেয়ে আছে এরকম করে, তাদের জন্য সব মেয়েরই দুর্নাম হয়। না ঠিক আছে, যেমন আমাদের এখান থেকে মোটামুটি আমি 100-র উপরে মেয়ে বিয়ে দিছি, কিন্তু আজ পর্যন্ত কেউ রিপোর্ট দিতে পারে নাই। তো আপনি যে এখানে আসবেন, একটা মেয়ে হয়ে আসছেন, এখন এখান থেকে যখন আমরা বিয়ে দেব, আপনি কি ওখানে সংসার করবেন নাকি ওখান থেকে টাকা পয়সা কিছু নিয়ে আবার অন্য জায়গায় যাওয়ার চিন্তা করবেন? না না, এরকম করবো কেন? একটা মেয়ের জীবনে কয়টা বিয়ে হয়? একটাই বিয়ে হয়। আর আমি চাই যে আমার একটা স্বামীর ঘরে যেন আমার আল্লাহ মরণ দেয়। যাক, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। তো এখন এই যে ভিডিওটা দেশ প্রবাস থেকে দেখতেছে, আপনার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম আছে? আপনার কি ফোন আছে? না, আমার কোনো ফোন নেই। আপনার ফোন যদি নাম্বার থাকে তাহলে আমাদের দেন, আমি স্ক্রিনে দিয়ে দিই, তাহলে আপনার সাথে যোগাযোগ করবো। না না ভাই, ঠিক মতো তো চলতেই পারি না, ফোন কেনার সামর্থ্য নাই। ও আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আপুটির কথাটা শুনলেন। যদি কারোর ভালো লেগে থাকে, যদি আপুটাকে পছন্দ হয়ে থাকে, খুবই গরিব, খুবই অসহায় একটি মেয়ে, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।